হাই গাইস, আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। আজ আমি আপনাদের সাথে দক্ষিণ আফ্রিকার ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আসলে এই যে দক্ষিণ আফ্রিকার সরকার এই যে ফরেনারদের এত হয়রানি করতেছে বা ওদের দোকানপাট, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে যে এত হয়রানি করতেছে, ওরা কি ফরেনার রাখবে নাকি রাখবে না, এটার উত্তর যদি আপনি আসলে জানতে চান, আমি বলবো যে আসলে ওরা ফরেনারদেরকে তাড়াবে না। হয়তো কিছু ইলিগেল যাদের ডকুমেন্ট নেই ওই সমস্ত ফরেনারদেরকে ধরতেছে আর কি, ধরে ওদের জেলে নিচ্ছে, পরে ওদেরকে বিভিন্নভাবে ছেড়েও দিচ্ছে অনেকের। তবে ম্যাক্সিমাম হয়তো কালো যে কৃষ্ণাঙ্গ যেগুন যেগুন আপনার মোজাম্বিকের বা জিম্বাবু বা মালাও, এই সমস্ত কালোদেরকে এরা ডিফোর্টেশন করে আর কি। কিন্তু এশিয়ান যারা খুব কমই, আমার মনে হয় না 100%-এর মধ্যে 99% লোক এখনো দক্ষিণ আফ্রিকাতে কাউকে ডিফোর্টেশন করে নাই, হয়তো আমার জানা মতে আমি দেখি নাই। তো এলো কথা যে এশিয়ান লোকদেরকেও ধরে, তবে তাদেরকে আবার ছেড়ে দেয় জামিনে, ওরা বের হয়ে আসে আর কি, টাকা পয়সা একটু খরচ হয়। তো প্রশ্ন হলো আসলে ওরা ফরেনারদেরকে রাখবে না এর কথাটা সত্য না, ওরা রাখবে। ওরাও চায় যে ফরেনার আমাদের দেশে থাকুক এবং সেটা লিগেল ওয়েতে থাকুক, কারণ এদেশের গভর্নমেন্টও জানে এদেশের যে কৃষ্ণাঙ্গ মানুষগুলা তারা আসলে স্কিল নয়, যে তাদের যে গুরুত্বপূর্ণ সেক্টরে আছে, যে ফরেনাররা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে তাদের অর্থনীতিতে। তো কাজে তাদের কৃষ্ণাঙ্গরা অতটা স্কিল নয়। এ প্রসঙ্গে আসলে তাদের দেশের কয়েকজন মন্ত্রী মিনিস্টার পর্যন্ত এটা স্বীকার করে যে যে তারা তাদের দেশের জনগণের হাতে সবগুলো সেক্টর এখনো ছেড়ে দেওয়া উচিত হবে না, কারণ তারা সারাদিন মদ গাঁজা আনন্দ ফুর্তি সারাটা লাইফ তারা কাটায় দেয়। তো এই দেশের অর্থনীতি তাদের হাতে এখনো নিরাপদ নয়, সবগুলো সেক্টর তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না। এছাড়া একজন কৃষ্ণাঙ্গ ভদ্রলোক বলেছিল যে আসলে জুলুদের উদ্দেশ্যে বলছিল যে এই জুলু, তোমরা বলতেছো যে ফরেনাররা আমাদের দেশে এসে আমাদের চাকরি কেড়ে নিচ্ছে বা আমরা বেকার, আমরা কাজ পাচ্ছি না বা আমরা কাজ করতে পারি না ফরেনারদের কারণে। তো এখন যে পুলিশ বিভিন্নভাবে দোকানপাট বন্ধ করে দিচ্ছে, তালা মারে দিচ্ছে, তো তোমরা ওই দোকান খুলতে পারো না কেন? তোমরা কি দোকান চালাও? একটা দোকান যদি বন্ধ হয় তাহলে ওই দোকানটা তো তোমরা চালাও না, তোমরা তো ওই দোকানটা পরিচালনা করো না, ফরেনার তাড়াই দিতে বলতেছ। তো ওর ফরেনারের দোকানপাট সবগুলো যদি বন্ধ করে দেয়, তোমরা তো ওই দোকান চালাবে না, তাহলে ওরা কিভাবে তোমার চাকরি কেড়ে নেই? কিভাবে এটা কিভাবে সম্ভব? তোমাদের কি ওই ধরনের স্কিল আছে যে এই ধরনের ব্যবসা করা, এই ধরনের ব্যবসা সারাদিন কাজকর্ম করা, মেধা খাটায় কাজ করা বা ব্যবসা বাণিজ্য করা, এই ধরনের স্কিল তোমরা তো এতটা স্কিল নও। তোমরা স্কিল না হওয়া সত্ত্বেও তোমরা কিভাবে বলো যে ফরেনাররা এসে তোমাদের চাকরি কেটে নেয় বা তোমরা কাজ পাচ্ছ না? তোমরা নিজেরা তো কাজ করতে চাও না, সারাটা জীবন তোমরা এনজয় করো, মদ খাও, গাঁজা খাও, উমি যাও, নারী নিয়ে ফুর্তি করো। তো তোমরা কিভাবে আবার ফরেনারদেরকে উপর দোষ দাও? এটা এই ধরনের এই কথাটাগুলো বলছিল ওই ভদ্রলোক কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্যে, জুলুদের উদ্দেশ্যে। তো কাজে তারাও জানে আসলে এ দেশে ফরেনারদেরকে তাড়া দিলে এ দেশের অর্থনীতি হবে আপনার জিম্বাবুয়ের মতো, যে একসময় খুব ধনী ছিল এখন একেবারে গরিব। এখন জিম্বাবুর মানুষ এই দেশে আসে রোজগারের উদ্দেশ্যে, তাদের ছেলে মেয়েদের নিয়ে এই দেশে চলে আসে রোজগারের। এন্ড সেম কন্ডিশন অলসো মোজাম্বিকের ক্ষেত্রেও। তো এটা আসলে সিরিল রামাফোসাও ফরেনার বিরোধী নয়, পুরোপুরি বিরোধী নয়, সেও ফরেনারদের পক্ষেই কথা বলে। তো আসলে সে যেহেতু একটা দেশের সরকার প্রধান, তো অনেক সময় জনগণের কথার উপরে কিছু
বলে ফরেনারদের বিপক্ষে যায় অনেক কিছু, তবে ও কিন্তু ফরেনার বিদ্বেষী নয়। এছাড়া সরকারের সিরিল রামাফোসার বিভিন্ন মন্ত্রী মিনিস্টারও আছে যারা ফরেনারদের পক্ষেই কথা বলে। তারা এটাও বুঝে যে ফরেনারদেরকে তাড়া দিলে আসলে এদেশের কতগুলো খাত আছে, সেক্টর আছে, ওগুলো ভেঙে পড়বে। যেমন সবজি খাত আছে, সবজি খাত পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এছাড়া খামার আছে, গুরুত্বপূর্ণ খামার আছে, এগুলো বড় বড় শপিং মল বা বিজনেস, এগুলা ফরেনারদের উপর নির্ভর করে। তো ফরেনারদের যদি চলে যায়, ওরা তো এতটা স্কিল না যে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা। তো এগুলা ভেঙে পড়বে, অর্থনীতি ডাউন হয়ে যাবে। তো এগুলা ওই দেশে সিরিল রামাফোসা সরকারও বুঝে। তো কাজেই এই দেশে যারা ফরেনার আছে তাদেরকে আসলে ওরা চাচ্ছে যে লিগেল ওয়েতে থাকুক, লিগেল ওয়েতে এদেশে থাকার চেষ্টা করতে হবে আর কি। তো ওরা কাগজপত্র দিবে, এখন হয়তো একটু বন্ধ আছে, বিভিন্ন কাগজপত্রের কাজ চলতেছে। যারা লিভ দ্য কান্ট্রি খাইছে, যে আগে অ্যাসাইলাম করছিল, লিভ দ্য কান্ট্রি খাইছে, ওই সমস্ত কাগজের বা পারমিটের কাজ হচ্ছে। তবে নতুন করে অ্যাসাইলাম আপাতত বন্ধ আছে। তো আমার হয়তো এটা চালু হবে। এগুলো একটু গোলায় আসলে, এগুলো একটু যদি শেষ হয় কাজগুলো, তাহলে হয়তো নতুন অ্যাসাইলাম চালু করবে। তবে সেটা একটা আগের মতো হবে না, এতটা ইজিলি দিবে না ওরা। সঠিক কারণ আসলে আপনি যে রিফিউজি, এটা ওরা যদি বুঝে যে হ্যাঁ আসলে আশ্রয় প্রার্থী ও আশ্রয় চাচ্ছে, তাহলে যে আপনাকে কাগজ দিবি। তবে এটা এই বছর দেওয়ার সম্ভাবনা খুবই কম, হয়তো আগামী বছর হতে পারে। তবে এটা অন্তত শিওর যে ওরা এশিয়ান লোকদেরকে বের করবে না, ডিপোর্টেশন করবে না, কাগজের অজুহাতে ওরা ডিপোর্টেশন করবে না। সাধারণত কালো মানুষগুলো যারা পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়া বা মোজাম্বিক, যে বললাম আপনার জিম্বাবু, মালাউ, এই সমস্ত লোকরাই দেশের সন্ত্রাসী বা চুরিদারি, মদ গাঁজার গ্যাংস্টার, এগুলোর সাথে এরা জড়িত। ও দেশের জনগণের স্কুলের বাচ্চাদের পর্যন্ত ড্রাগ পৌঁছায় দিচ্ছে এই দেশের এসে নাইজেরিয়ার লোকেরা বা মালাউর লোকেরা। তো এটা তো আর আমরা এশিয়ান লোকেরা করি না। তো এটা বুঝে এরা এই জন্য ওদের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নিচ্ছে আর কি, যেটা এশিয়ানদের তুলনায় ওদের বিরুদ্ধে তুলনামূলকভাবে বেশি কঠোর। তাছাড়া আমাদের কিছু কাজকর্মের কারণেও আসলে আমরা বাঙালিরাও কিছু ওদের মিডিয়াতে চলে আসতেছি, যে এই যে কাগজ করার ক্ষেত্রে বিবাহ, একটা মেয়েকে বিবাহ করে কাগজ করে, আবার কাগজ করা শেষ হলে আরো একটা মেয়ের সাথে সম্পর্কে যায়। এইভাবে আবার কিছুদিন আগে একটা কৃষ্ণাঙ্গ মেয়েকে দর্শন করছিল বাঙালি। এছাড়া বাঙালির কিডন্যাপ করে, এগুলা ওদের মিডিয়াতে আসলে চলে আসে। তখন ওরাও আসলে একটু হার্ডলাইনে যায়, ধীরে ধীরে যাচ্ছে আর কি বাঙালি পাকিস্তানি এদের বিরুদ্ধেও। তো অতটাও হার্ডলাইনে যায় নাই। তো আমরা আসলে এই ধরনের কাজ থেকে বিরত থাকলে ভালো, কারণ ওরা জানে এশিয়ান লোকেরা আসলে এই দেশে আসে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বেশিরভাগই। তো আমরা যদি এই ধরনের কাজ করি, তাহলে তো আমরা আসলে ওদের চোখে খারাপ হয়ে যাব। তখন আমাদেরকেও ওই মোজাম্বিক, মালাউ ওদের মতো অবস্থা হবে আর কি আমাদেরও। তো কাজে আর বেশি কথা বলবো না, এটাই হচ্ছে মূল কথা, যে আমরা আমাদের ফরেনারদের ব্যাপারে সিরিল রামাফোসা সরকার এখনো আন্তরিক এবং বিদ্বেষী নয়। আর আমরা বাঙালিরা সবাই একটু সাবধান থাকবো আর কি, যাতে ভবিষ্যতে যে সমস্ত বাঙালিরা এই দেশে আসতেছে তাদের ফিউচারের সাথে আমরা এ ধরনের নেতিবাচক বা নিন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকব। আর একটা কথা হচ্ছে যে সিরিল রামাফোসা তার জনগণকে এই ধরনের কথা বলছিল যে আসলে তোমরা দেখো, বাইরের দেশে যাও, তারা কি একা থাকে নাকি সকল ফরেনারদেরকে বা সকল দেশের মানুষ সবাই মিলে একসাথে থাকে। তোমরা একটু দেখো, যাও, তোমাদের যাওয়া উচিত।
তার জনগণের উদ্দেশ্যে এই ধরনের কথা বলছে। তো কাজে এটা থেকে অন্তত নিশ্চিত যে ও কিন্তু সিরিল রামাফোসা কিন্তু ফরেনার বিদ্বেষী না, এটা হচ্ছে মূল কথা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।